বন্ধুরা একটা উঠে আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং হাইকোর্টের একটা নির্দেশ দেওয়া হয়েছে। তো বিশাল বড় একটা ব্রেকিং আপডেট বন্ধুরা, পুলিশে কেন বর্তমানে নিয়োগ হচ্ছে না। তো আসলে বন্ধুরা একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে আলোচনা করে রাখবেন প্রতিদিন যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো আশা করি বন্ধুরা আপনারা সকলে জানেন বর্তমান রাজ্যের পরিস্থিতি ও বিশ্বকর্তা মামলার জন্য কিন্তু রাজ্যের রিক্রুটমেন্ট প্রসেস এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু বর্তমানে স্টপ হয়ে রয়েছে। তো আসলে বন্ধুরা এটা কিন্তু টোটালি রাজ্য সরকারের দোষ, কারণ ইচ্ছা করলেই রাজ্য সরকার ওবিসি বাদ দিয়ে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করতে পারে। ওবিসি বাদ দেওয়ার যদিও কোনো প্রয়োজন নেই। আর ব্যাপারটা হচ্ছে এখানে 2010 সালের পর ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তো 2010 সালের আগের ওবিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু রাজ্য সরকার রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করতে পারে, কোনো সমস্যা না, এবং এক্সামিনেশন কিন্তু নিতে পারে। তো পেন্ডিং রিক্রুটমেন্ট টোটালি কিন্তু বর্তমানে বন্ধ, এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন বন্ধ, এক্সামিনেশন বন্ধ, এবং আপনাদের এখানে রেজাল্টসও কিন্তু টোটালি কিন্তু স্টপ হয়ে রয়েছে। ঠিক আছে, রাজ্যে অ্যাকচুয়ালি কোনো কিছুই হচ্ছে না। রিক্রুটমেন্ট নোটিফিকেশন তো দূরের কথা, এক্সামিনেশন রেজাল্ট কিন্তু কোনো মতেই প্রকাশিত হচ্ছে না রাজ্যে। তো বেকার চাকরি প্রার্থীদের অবস্থা বর্তমানে রাজ্যে খুব খারাপ। তো বর্তমানে একটা গুরুত্বপূর্ণ আপডেট, হাইকোর্টের একটা নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, যদিও প্রত্যেক বছর একটা হাইকোর্টের তরফ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তো বন্ধু একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। তো প্রচুর এখন বর্তমানে কিন্তু রাজ্য পুলিশের সংখ্যা কম রাজ্যে, আশা করি আপনারা জানেন। তো আমরা চলে আসছি বিস্তারিত। রাজ্যকে পর্যাপ্ত পুলিশ কর্মী নিয়োগের পরামর্শ কোর্টের। ধুলিয়ানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা নিয়ে মামলার শুনানিতে বৃহস্পতিবার আরও পুলিশ কর্মী নিয়োগের ব্যাপারে রাজ্যকে পরামর্শ দিল হাইকোর্ট। জাফরাবাদে দুজনের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সৌমেন সেনের মন্তব্য, এখন সময় এসেছে পর্যাপ্ত পুলিশ কর্মী নিয়োগের। প্রতি জেলায় পুলিশ কর্মীর সংখ্যা কম, মুর্শিদাবাদেও পুলিশের সংখ্যা অনেক কম। আদালত মনে করছে যদি পর্যাপ্ত সংখ্যায় পুলিশ কর্মী থাকতো তাহলে হয়তো ধুলিয়ানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, গোটা দেশেই বাহিনী কম আছে, পর্যাপ্ত বাহিনী থাকলে পয়েলগামের ঘটনা হতো না। সহমত পোষণ করে বিচারপতি সৌমেন সেনের মন্তব্য, এখানকার কথা চিন্তা করা যাক। এদিন রাজ্যের তরফে সওয়াল করা হয়, ক্ষতিগ্রস্তদের মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দিয়েছেন। বিচারপতি সেন পাল্টা বলেন, ক্ষতিপূরণের যে প্রকল্প আছে সেটা মেনে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য, কিন্তু আপনারা যেটাকে পর্যাপ্ত বলে মনে করছেন সেটা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পর্যাপ্ত বলে নাও মনে হতে পারে। পরে রাজ্যের রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ করেন করে আদালতের বক্তব্য, এখনও পর্যন্ত আদালতের সামনে যা রিপোর্ট এসেছে তা দেখে মনে হচ্ছে প্রশাসন ভালো কাজ করছে। এদিন কেন্দ্রের আইনজীবী বলেন, আদালত নির্দেশ দিলে তদন্তভার নিতে প্রস্তুত এনআইএ। কেন্দ্রের আরও বক্তব্য, রাজ্যের কমপক্ষে 15টি জায়গায় অশান্তি হতে পারে, কেন্দ্রীয় সরকারের সম্পত্তির উপর আক্রমণ হতে পারে আশঙ্কা করে গত 18 এপ্রিল রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিকে জানানো হয়েছিল। আদালতে এদিন জানিয়ে দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। 31 জুলাই পরবর্তী শুনানি। অন্যদিকে এদিনই মুর্শিদাবাদের অশান্তিতে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মামলা থেকে সরে দাঁড়ালো বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। যেহেতু পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার অভিযোগ দায়ের হওয়া মামলায় শুনানির জন্য নির্দিষ্ট বেঞ্চ রয়েছে, তাই মামলা ছাড়লো ডিভিশন বেঞ্চ। ওটা বুঝতে পারলেন। তো রাজ্যে কিন্তু পর্যাপ্ত পুলিশের অভাব বর্তমানে, আশা করি আপনারা সকলেই জানেন রাজ্যের পরিস্থিতি খুব খারাপ। নেক্সট এখন পিআরবির বিরুদ্ধে কেস এবং পিএসসির বিরুদ্ধে কেস এবং সিএসের বিরুদ্ধে কেস। তো সেটার মামলা কিন্তু রয়েছে 19 তো 19 তারিখে কিন্তু মামলার হিয়ারিং রয়েছে। তবে দেখা যাক নেক্সট আপডেট কী পাওয়া যায়, কারণ ব্যাপারটা হচ্ছে ওই দিনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। কেন রিক্রুটমেন্ট প্রসেস আটকে রেখেছে পিআরবি, পেন্ডিং রেজাল্টস কেন পিআরবি প্রকাশ করছে না, এবং এক্সামিনেশন কেন নিচ্ছে না পিআরবি, তার জন্য কিন্তু কোর্টে মামলা করা হয়েছে। আগামী মাসের 19 তারিখে কিন্তু নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আজকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।